নরসিংদীর মাধবদীতে ধর্ষণের বিচার চাওয়ায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে বাবার কাছ থেকে অপহরণ করে হত্যার অভিযোগ উঠেছে। ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে মাধবদী থানাধীন মহিষাসুরা ইউনিয়নের দড়িকান্দি এলাকার একটি সরিষা ক্ষেত থেকে অপহৃত ১৫ বছর বয়সী আমেনা আক্তারের মরদেহটি উদ্ধার করা হয়। নরসিংদীর প্রতিনিধি সোহাগ মিয়ার তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। নিহত আমেনা আক্তার মাধবদীর বলিপাড় এলাকার আশরাফ হোসেনের সৎ মেয়ে। পিতা আশরাফ হোসেন অভিযোগ করেন, প্রায় ১৫ দিন আগে স্থানীয় বখাটে নুরার নেতৃত্বে ৫-৬ জনের একটি দল তার মেয়েকে বাসায় ফেরার পথে তুলে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে বিষয়টি স্থানীয়ভাবে মহিষাসুরা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার আহমেদের নেতৃত্বে মীমাংসা হলেও ন্যায় বিচার পায়নি পরিবারটি। উল্টো তাদের এলাকা ছেড়ে চলে যেতে বলা হয়েছে বলে অভিযোগ রয়েছে। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। আগে মনে পুলিশ আইছিল, ছেলের বাড়িতে পুলিশ আইছিল, আর এরা মনে হুমকি টুমকি দিয়ে গেছে। এটা লেগে পরে কইছে মামলা যদি এরপরে যদি কোনো কিছু হয় মামলা করে পরে কইছে আচ্ছা এরপরে কোনো কিছু হলে আমরা ই করে দিই। এর মনে হয় আবার মারছো, আবার যেদিন দর্শন করছে তার ৫ দিন পর আবার মেয়ের মনে খবর দেয় না মারছে। পরে মেয়ে তার দেয় নাই, পরে মেয়ের অনেক মারপিট করছে। মারপিট করার জন্য পরে মেম্বারের কাছে, পরে মেয়ে আবার মেন মেম্বারের কাছে বিচার দিচ্ছে। নিরাপত্তাহীনতার কারণে বুধবার রাতে পিতা আশরাফ মেয়েকে খালার বাড়িতে রেখে আসতে বের হলে বড়ইতলা এলাকায় পৌঁছানোর পর অভিযুক্তরা তার কাছ থেকে আমেনাকে জোর করে তুলে নিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া যায়নি। পরদিন সকালে স্থানীয়রা সরিষা ক্ষেতে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। আমরা কাজ শেষে রাত্রে তো কাজ করছি, সকালে 10টার দিকে খবর পাইছি যে এই জায়গায় লাশ পড়ে আছে। পরে আমরা আসছি দেখতাম, তাহলে আমরা এইটুকুই জানি আর কি। এই বিষয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে অভিযোগ প্রক্রিয়াধীন। এরই মধ্যে সম্ভাব্য জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। আমরা তো আসলে আজকে ওই মেয়েটার লাশ পেয়েছি, তো লাশ পাওয়ার পরে ওই যে সুরতাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। আর ইতিমধ্যে লিখিত অভিযোগ দিচ্ছে। আর আমরা আমাদের যে এই তদন্ত কার্যক্রম সেটা অলরেডি অব্যাহত রেখেছি, যে এই অভিযানিক কার্যক্রম সেটা অব্যাহত আছে। নিহত কিশোরীর বাবা টেক্সটাইল কারখানার শ্রমিক। সদর উপজেলার মহিষাসুরা ইউনিয়নের একটি ভাড়া বাসায় স্ত্রী, ছেলে ও মেয়েকে নিয়ে বসবাস করতেন তিনি। নৃশংস এই হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।